দোস্ত, সারা দিনে আমি কতটুকু আমল করেছি। দিন তো এক এক দিন করে করে আমার হায়াত থেকে এটা ভাটা পড়ে যাচ্ছে। একদিন চলে গেল, আগামীকাল যে সূর্য উদিত হওয়ার পর দিনটা আসবে, হয়তো আমি বেঁচে থাকবো, এই দিনটা আমার হায়াতের অংশ কেটে গেছে, লিমিটেড সময় থেকে চলে গেল। তো আজকের দিনের ভিতরে আমি তাসবিহ কতবার পড়েছি, সুবহানাল্লাহ কতবার পড়েছি, আল্লাহু আকবার কতবার পড়েছি, কোরআন শরীফ কতটুকু তেলাওয়াত করেছি, ইস্তেগফার কতটুকু করেছি, গুনাহ আল্লাহ পাকের কাছে মাফ কয়বার চাইছি, এটা তো আমাকে মুয়াজানা করতে হবে, হিসাব করা লাগবে, হিসাব করা লাগবে। দিন তো চলে গেল, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, আসতেছে, এটা আমার হায়াতের অংশ। এই জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আন, প্রত্যেকটা সেকেন্ড আমার হিসাবের আওতায় আসতে হবে, যে এই দিনটা যে চলে গেল, এই দিন আমি কতটুকু কামাই করলাম, কি কামাই করেছি আজকে সাথে। ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। সারা পৃথিবীর যত পানিগুলি আছে, মহাসমুদ্রগুলি আছে, এই সমুদ্রের পানিগুলি মনে করেন বুঝার জন্য বলছি আল্লাহ পাকের ইলম। আর সেই মহাসমুদ্রগুলির মধ্যে একটা আঙ্গুল চুবাইয়া, এই আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠল, এই পানিটুকু মনে করেন আল্লাহ পাক এটুকু ইলম দিয়েছেন তার বন্ধুকে, তার নবীকে। আর সারা পৃথিবীর যত পানি আছে, এই এটুক পানি আল্লাহ রসুলের পানি, আল্লাহ পাকের তরফ থেকে এতটুকু ইলম দিয়েছেন। আর সারা পৃথিবীর যত সাহাবা, ওলি, আবদাল, গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফতি যত আছে, সকলে কতটুকু পাইলেন? একটা কাতরা সুইয়ের মাথা দিয়া উঠালে যতটুকু হয়, রসুলের ইলম থেকে এটুকু পাইছে। তাহলে জুজিল্লাহ তাজাজ্জা যাকে বলা হয়, এটার আর তকসিম করা যায় না, বন্টন করা যায় না। আমাদের মধ্যে সারা পৃথিবীর যত মুহাদ্দিসিন, মুফতিয়ানে কেরাম আছেন, তাদের ইলমের অবস্থা কতটুকু? সুইয়ের মাথার মতো যতটুকু আল্লাহর নবীর সিনা মোবারকের ইলম থেকে এটুক পাইছে সারা উম্মত। এই ইলমটুকু পাওয়ার পরে এই ইলমের একটা গরমি আছে, ইলমের একটা গরম স্বভাব আছে। এই গরম স্বভাবটা এটা সাহেবে ইলমের মধ্যে আসে, আসার কারণে অনেক সময় এই ইলমের গরমিটাকে দূর করার জন্য আহলুল্লাহর জুতা সোজা করা লাগে। আবার যে আহলুল্লাহর জুতা সোজা করলেন, তিনি আবার আরেকজনের জুতা সোজা করেছেন, তিনি আবার আরেকজনের জুতা সোজা করেছেন। এইভাবে করে স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে এই ইলম আস্তে আস্তে আমাদের এই জামানা পর্যন্ত ইলম আসলেন, তাসাউফ আসলেন। এই জন্য যত বড় আলেম যিনি হবে, তাকে আরেকজন আল্লাহওয়ালার জুতা সোজা করতে হবে। তাহলে ওই যে নিজের মধ্যে কিছু ইলিমের গরমি আছে, ওইটার সমান হবে, এটা পানি হবে, নতুবা তার মধ্যে গরমির ভাব থাকবে। এই গরমির ভাব থাকলে সেই ইলমে ফায়দা হবে না, উপকার হবে না। যার কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আমার বন্ধুকে যে ইলম দিয়েছি, একেবারে সামান্য একটু ইলম দিয়েছি। আর সেই রসুলের শানে আল্লাহ পাক কি বললেন? আপনি বলেন, ঘোষণা দিয়ে দেন, বুইস্তু মুআল্লিমা। সারা বিশ্ববাসীর ওস্তাদ হিসাবে আমাকে আল্লাহ পাক বানাইছে, আমি সারা বিশ্ববাসীর ওস্তাদ। তাহলে ওস্তাদের ইলম কত হচ্ছে, কত থাকা দরকার ছাত্রদেরকে ইলম দেওয়ার জন্য। আর সেটা কি আল্লাহ পাক সামান্য ইলম বলছেন? তো আল্লাহর পয়গম্বর থেকে ইলমগুলি আসতে আসতে, তাহলে ইলমের জন্য কত মেহনত করা লাগবে, কত ভাবে নিজকে বিলীন করা লাগবে, তারপরে ইলম কিছু পাওয়া যাবে। ইলম বলে, তুমি যদি আমার জন্য 16 আনা ব্যয় না করো, আমি তোমাকে 1 আনাও দিব না।
আর তুমি আমার ইলিমের জন্য যদি 16 আনা ব্যয় করো, আমি তোমাকে 1 আনা দিব। এই জন্য ইলিম হাসিল করতে নিজকে মিটিয়ে দিতে হবে, বিলীন করতে হবে। যার কারণে আমাদের বিভিন্ন অবস্থার কারণে আমাদের মধ্যে কিছু না কিছু একটু আইসা যায়, সেটা দুনিয়ায় কেউ বুঝতে না পারলে উপরওয়ালা বুঝে। উপরওয়ালার কাছে সব পরিষ্কার, যে দিলের মধ্যে কিছু আসতেছে কিনা, কিছু আইসা গেল কিনা, মানুষের সামনে বললেও কিন্তু আল্লাহ পাক তো বুঝেন যে তোমার কথা, তোমার ভাব, তোমার অবস্থা এগুলি কি, কোন ধকের, কোন হালতের, সব মাওলার কাছে সব স্পষ্ট পরিষ্কার হয়ে যায়। এজন্য যারা আমাদের আকাবিরিন ছিলেন, থানবী রহমতুল্লাহ আলাই, গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তাদের জীবনীগুলি আমাদের কাছে এখন স্বর্ণ অক্ষরের মতো। এগুলি এখন আমাদের কাছে নাই বললেই চলে। আমরা আছি, কিছু কথা বলে থাকি, শুনে থাকি, মানুষ আমাদেরকে ডাকে যাই। হালাকে সাহেবুল বাইতে আদরা বিমাফি, ঘরওয়ালা জানে তার ঘরে কি আছে। মানুষ ডাকে, মানুষের ডাকে হতে কাব্বারানি মৌতুল কুবারা, বড়রা দুনিয়ার থেকে চলে গেছেন, এখন পরে যারা আছে সে অটোমেটিক এখন বড়। হালাকি বড়র যোগ্যতা কতটুকু আছে সেটা আল্লাহই ভালো জানে। তারপরেও মানুষ বড় বানায়, বড় বলছে, কিন্তু এই মানুষ বড় বলছে, বড় জায়গায় বসায়, এটা বড় কঠিন একটা মাসালা। খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাই থানবী রহমতুল্লাহ আলীকে বলছিলেন, हम खाक नशीनों को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। তিনি বলছিলেন, খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ, যিনি মজ্জুব টাইটেল পাইছেন, হাকিম মোহাম্মদ রহমতুল্লাহ আলের দরবারে নিজকে মিঠাইয়া দিয়েছেন, বিলীন করে ফেলছেন, অস্তিত্ব শেষ করে দিয়েছেন। তিনি মাঝে মধ্যে বলেন যে আমরা তো বিভিন্ন জায়গার থেকে আইসা থানবী রহমতুল্লাহ আলের সোহবত ইয়াফতা হইছি। মানুষ এখন অনেক সময় মনে করে যে থানবীর খলিফা হইছে, থানবীর সোহবত পাইছে। এটা বহুত বড় একটা মারাত্মক কথা। তখন তিনি নিজেকে বলে, আমার মতো কমিনা, আমার মতো কমজোর, আমার মতো এই মাটিওয়ালা মানুষটাকে আমাদেরকে মসনদে বসাইয়েন না, আমরা মসনদে বসার উপযুক্ত না। এটা হলো ইশকের একটা বেজ্জতি হয়। যারা বৈশার মতো দামি মানুষ ছিল তাদেরকে বসান। তিনি নিজকে এমন ভাবে মিটাইছিল, অথচ আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহির দরবারে তার, যদিও তিনি ইংরেজি শিক্ষিত, ইলিমের পিছনে এত মেহনত করেছেন, কত বড় বড় মুহাদ্দিসিন তার জুতা সোজা করে তারা খেলাফত যাপ্তা হয়েছে। এই জন্য মিটানো সবচেয়ে বড় কথা। বড় লম্বা লম্বা কথা বড় কথা না। বড় লম্বা কথা অনেকেই বলতে পারে, লম্বা কথা বলা বড় কিছু নাই, বহুত কিছু বলি, মিটাইতে হবে। মিটানো সবচেয়ে বড় জিনিস। এই জন্য দোস্ত, কি বলবো, প্রত্যেকের হালাত নিজের কাছে। আমি এখানে বসছি, চেয়ারে বসছি, আপনারা নিচে বসছেন, এটা দেখতে তো হয়তো অসুন্দর দেখা যায়, কর্তব্যের খাতির উপরে বসছি। প্রত্যেকের অবস্থা, তার নিজের অবস্থাটা মাওলার কাছে পেশ করা লাগবে। আমার সময় কিভাবে চলে যায়, আমি সময় কিভাবে কাটাই, আমি মাওলার সাথে বাইনি ওয়া বাইনাল্লাহ মুআমেলা কি করেছি, কি হালাত নিয়ে আমি কবরের দিকে রওনা দিছি, এটার ব্যাপারটা আমাকে চিন্তা করতে হবে। লম্বা কথা বললে চলবে না। লম্বা কথা বলা বড় কিছু। বক্তৃতা এক জিনিস, আমলের ময়দান আরেক জিনিস। আমল जिंदगी बनती है, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। মানুষ আমলের দ্বারাই জান্নাতের মালিক হবে, মানুষের আমল খারাপ হলেই জাহান্নামের মালিক হবে। এই জন্য আমলের দ্বারা জিন্দিগি বানানো, সেটা বড় কথা দোস্ত। দোস্ত,
সারা দিনে আমি কতটুকু আমল করেছি। দিন তো এক এক দিন করে করে আমার হায়াত থেকে এটা ভাটা পড়ে যাচ্ছে। একদিন চলে গেল, আগামীকাল যে সূর্য উদিত হওয়ার পরে দিনটা আসবে, হয়তো আমি বেঁচে থাকবো, এই দিনটা আমার হায়াতের অংশ কেটে গেছে, লিমিটেড সময় থেকে চলে গেল। তো আজকের দিনের ভিতরে আমি তাসবিহ কতবার পড়েছি, সুবহানাল্লাহ কতবার পড়েছি, আল্লাহু আকবার কতবার পড়েছি, কোরআন শরীফ কতটুকু তেলাওয়াত করেছি, ইস্তেগফার কতটুকু করেছি, গুনাহ আল্লাহ পাকের কাছে মাফ কয়বার চাইছি, এটা তো আমাকে মুয়াজানা করতে হবে, হিসাব করা লাগবে, হিসাব করা লাগবে। দিন তো চলে গেল, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, আসতেছে, এটা আমার হায়াতের অংশ। এই জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আন, প্রত্যেকটা সেকেন্ড আমার হিসাবের আওতায় আসতে হবে যে এই দিনটা যে চলে গেল, এই দিন আমি কতটুকু কামাই করলাম, কি কামাই করেছি আজকে সাথে। এই যে এসে বসে আছি, আমার 2-2.5 ঘন্টা সময়, আসতে গেছে প্রায় 3 ঘন্টা সময়, এই 3 দিয়ে 5 ঘন্টা সময় আমার হায়াতের অংশ, এটা আমার হায়াতের অংশ। গাড়িতে 3 ঘন্টা চলে গেছে, এখানে এসে বৈশা 2 ঘন্টা চলছে, আবার যাইবার সময় 2-2.5 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, হায়াতের অংশ। এই হায়াতের অংশ সম্পর্কে বাজপুরস হবে, প্রশ্ন হবে, হবে না প্রশ্ন? প্রশ্ন হবে দোস্ত, এই হায়াত সম্পর্কে প্রশ্ন হবে। হায়াতটা কোথায় কাটাইছো? গল্পে গুজবে কাটাইছো নাকি কিসে কাটাইছো? এটার প্রশ্নটা হবে। যেহেতু 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটা হবে হায়াত কোথায় কাটাইলা, কিভাবে কাটাইলা। এই চিন্তা যার ভিতরে ঢুকে, তার হায়াত তার থেকে ছুটে যাইতে বড় খবর নিয়ে যাইতে হবে, সময়টাকে সে বেকার যাইতে দেয় না। যার ভিতরে এতটুকু এহসাস আছে যে আমার হায়াত সম্পর্কে আমাকে প্রশ্ন হবে, এই জন্য গাড়িতে বসে বসে আপনি তাসবিহ পড়েন, জিকির আজকার করেন, আল্লাহকে ডাকতে থাকেন। গাড়ির ড্রাইভার চালাইতেছে, আপনার তো আর কাজ নাই। আপনার কাজ কি? আপনার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ হাতে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ডাকতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বুঝতে পারবো তবু আমার এই 3 ঘন্টা 4 ঘন্টা হায়াতটা আমার একটু আল্লাহর জিকির আজকারের মধ্যে কাটছে। হ্যাঁ, এই কথাটা যদি স্মরণ না থাকে, তাহলে আপনি গাড়িতে বসে গল্প গুজব করবেন, এদিক সেদিক তাকাইবেন, হায়াত কিন্তু আপনার জন্য বসে থাকবে না, হায়াত চলেই যাবে। দোস্ত, এই জন্য এখন তো আমাদের অবস্থা, নিজের জীবনের শেষ পর্যায়ে চলে আসছি, এখন চিন্তা সবচেয়ে বড়, এই বড় বড় এই মাহফিল প্যান্ডেল করে লম্বা লম্বা কথা বলে বিশাল বড় কিছু টাইটেল লইয়া, এটার জন্য মাকসাদ মনে চায় যে এখন এগুলি সব ছেড়ে দিতে। কারণ রাত্রির যদি প্রত্যেকটা দিন একটা মানুষের যদি হায়াতের অবস্থা চলে, রাত্রিবেলা উঠবে কখন? সে মাওলার সাথে সম্পর্ক করার সবচেয়ে মোক্ষম সময় হলো শেষ রাত্রে। তো শেষ রাত্রে যদি আপনার এইভাবে যদি সবসময় চলে যায়, এটা তো আমি মনে করি একটা অবাল, একটা মুসিবত আসছে আমাদের উপরে। যে মুসিবতের কারণে মাওলার সাথে তাআল্লুক করা যায় না, নিরিবিলি কথা বলা যায় না, যেটাকে আল্লাহ পাক কোরআনে বারবার করে প্রশংসা করে বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। সবগুলি আগার মধ্যে আল্লাহ পাক এইভাবে বলে দিচ্ছেন, কিন্তু এই হায়াত তো আমাদের চলে যাচ্ছে। আমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট ইত্যাদি, গল্প গুজব, দরবার সর্দারে সব চলছে, কিন্তু আসলে মাওলাকে আমি তালাশ করার জন্য যে সময়টা মাওলা আমাকে দিয়েছিলেন সেটার খবর নেই। তো যেহেতু আমার যখন খবর নাই, তো আমার কথার মধ্যে আসর নাই, আমার কথার আসর হবে না। আমি তো মাইক এটা যেরকম আমি বলতেছি, এখন আমার আওয়াজ বাইরে হইতেছে, এখন নুর হোসেন নুরানি বলছে হের আওয়াজ বাইরে হইতেছে, চিশতি সাহেব বলবে তার আওয়াজ বাইরে হইতেছে, এটা মাইক। আমি তো মাইক বলতে চাই দোস্ত, মাইক বললে হায়াত দামি হবে না, হায়াত শেষ হয়ে যাবে। আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। গুনাহ করছি আমি, মাফ চাইবে আরেকজনে,
এটা কি সম্ভব? অপরাধী আমি, মাফ কি আরেকজনের চাইলে মাফ করবে কেউ? আপনি আপনার কাছে অপরাধ বলে যে অমুকে আপনার কাছে অপরাধ করছে, তারা মাফ করে দেন, সে বলবে যে ও কই, যে অপরাধ করছে সে কই, তারে আনলেন না, আপনি আইসা মাপ চাইতেছেন এর পক্ষ থেকে, এটা কি মাপ নাকি? ঠিক তদ্রূপ আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহকে নারাজ করে ফেলছি, এখন মাপ চাইবে আরেকজনে আর আমি মাপ চাইব না। আল্লাহ তোর মতো এই নাফরমানকে মাফ করার জন্য বসে আছি, তুই মাপ চা আমার কাছে, চাওয়ার মতো সুরত ধারণ কর, সেইভাবে আস। আর মাপ নিয়ে তোর যাওয়াই লাগবে, না নিলে ওই যে কোরআন হাদিসের যা সমস্ত মুসিবতগুলি ওঈদগুলি আছে এগুলি আসবে একটার পর একটা, সাবধান হয়ে যাও। এই জন্য দোস্ত, হুজুরে ডাক দেন, কথা আর আমি বলবো না, হুজুর কই কথা শেষ। আমি তো উঠিয়ে চলে যেতাম, শুধু আল আমরু ফাওকাল আদব আসছি, বসে আছি, কারণ এটা খারাপ দেখা যায় সেই হিসাবে। মাঝখানে মনে গত 2 বছর আগে না কখন যেন একবার আসছিলাম, তো এই হালাত শেষের মধ্যে আইনা দিচ্ছে, লোকগুলি মানুষ চলে যেত। এত কষ্ট করে আইসা যদি এই সময়টা 2-4টা কথা মানুষকে শোনানো, এটা সবকে ইয়াদ করতে করতে হয়তো তারও ফায়দা হবে, আমারও কিছু ফায়দা হবে। তো সেই কথা বলার পরিবেশ যদি না থাকে, তো সেখানে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। যেন আমরা খেয়াল রাখি সবসময়। একটাই কথা আমি আপনার কাছে দোয়া চাই বাবা, যে কথা হলো দুনিয়ার থেকে চলেই তো যাব, গুনাহগুলি মাফ করে যেন যাইতে পারি। আল্লাহর কাছে গুনাহ মাফ করাই যাইতে হবে, এটা আমাদের জিম্মাদারি, দায়িত্ব। এই জন্য চেষ্টা করব সেই পরিবেশে থাইকা চিন্তা করব যেন এই রাত্রটাও তো অনেক রাত্র, বড় রাত্র শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এই জন্য আমরা খেয়াল করব। ওই যে আরেক হুজুর আসছেন, হুজুর কথা বলবেন, শেষ করে দিবেন। তো আমি দোয়া চাইতেছি, 2-4টা কথাই শুধু বলছি, এই 2-4টা কথা আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন, তারপরে আপনাদেরকে যেন তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তৌহিদ জনতা, হুজুর যে আলোচনা করেছেন অর্থাৎ